নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ শুকা আলু মশলা। এটা একদম নতুন ধরনের একটা রেসিপি। আমি প্রথমে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ হওয়া চলবে না, একটা এখানে আমি সিটি দিয়ে নিচ্ছি। সিটিটা পড়তে পড়তে মশলাটা রেডি করে নিচ্ছি। 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ কালো সর্ষে আর 10-12টা গোটা গোলমরিচ। এটাকে আমি শুকনো কাঠখোলায় ভেজে নিচ্ছি। শুকনো কাঠখোলায় হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এটাকে হামালদিস্তারের মধ্যে কুটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও এটা গুঁড়ো করে নিতে পারো। আমি এখানে হামালদিস্তারে গুঁড়ো করে নিচ্ছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, একটা মাত্র সিটি দিয়েছিলাম, দিয়ে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটা। আলুটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলাম কালারের জন্য। আবারও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের টমেটোকে আমি আগে থেকে কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করতে হবে। হাইতে রাখলে এটা পুড়ে বা জ্বলে যেতে পারে, সেই জন্য মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করতে হবে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আমি 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে থেতো করে রেখে দিয়েছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কা থেতোটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এখানে আমি 1 কাপ মতো জল দিলাম। জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। খুব সুন্দর করে মশলার সাথে আলু আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। যে মশলাটা আমি শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এই শুকা আলু মশলা রেসিপিটা লুচি, রুটি, পরোটার সাথে অসাধারণ খেতে লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিও বন্ধুরা। আর কেমন লাগলো আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখো খুব সুন্দর করে একদম মশলার সাথে কষানো হয়ে গেছে, আর এটা একদম শুকনো শুকনো হবে। আলুগুলোকে খুন্তিতে করে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। একটু সময় ধরে এটাকে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে। রান্নাটা সম্পূর্ণ আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার অফ করে দিচ্ছি। দিয়ে এবার ওপর থেকে এটাকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। খেতে আরও তাহলে বেশি ভালো লাগবে। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।